আসসালামু আলাইকুম। এখন আপনারা দেখবেন সংবাদ শিরোনাম। শেখ হাসিনার মৃত্যুদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ, পূর্বাচল প্লট দুর্নীতি মামলার রায় কাল। ব্যাংকের ভল্টে পাওয়া স্বর্ণের বৈধতা খতিয়ে দেখছে দুদক। সম্পদ বিবরণীতে তিনি তার স্থাবর অস্থাবর সম্পদের বিস্তারিত বিবরণ দিয়েছেন। সেই বিবরণী, সেই সম্পদ বিবরণীতে এই স্বর্ণালঙ্কার আছে কি নাই সেটা আমরা দেখব। নির্বাচন ঘিরে 64 জেলায় এসপি পদায়নের প্রজ্ঞাপন। ওসিদেরও নিয়োগ হবে লটারিতে। ভোটের প্রস্তুতি নিয়ে বিজিবির মহড়া দেখলেন সিএসি। আমরা এই ব্যাপারে সম্পূর্ণ ওয়াকিবহাল এবং সচেতন। যারা প্রতিহত করার ঘোষণা দিচ্ছে, যারা সব ধরনের ব্যবস্থা আমরা নিব। যেইভাবে লটারি করার ওইভাবেই লটারি করেছি। তারপরে ওই লটারি করে যারটা যেই জেলায় যার কপাল আসছে ওই জেলা ছেপে। মনোনয়ন ঘিরে বিএনপিতে প্রকাশ্য ক্ষোভ। অন্তত 7 আসনে বদল চেয়ে কর্মসূচি। যোগ্যদের মূল্যায়নের আশ্বাস। আগামী সপ্তাহে আসতে পারে এনসিপি, এবি পার্টি সহ কয়েকটি দলের নতুন জোট। বড় দলের বিকল্প করতে চান নেতারা। আগুনে পোড়া করাইল বস্তিতে খাবার আর পানির সংকট। অজানা ভবিষ্যতের শঙ্কায় বাসিন্দারা। ঘুরে দাঁড়াতে সহায়তা কামনা। আসসালামু আলাইকুম। এখন দেখবেন সংবাদ বিস্তারিত। দুর্নীতি করে প্লট নেয়ার অভিযোগে শেখ হাসিনার বিরুদ্ধে মামলার রায় হবে আগামীকাল বৃহস্পতিবার। একই দিন সজীব ওয়াজেদ জয় ও সাইমা ওয়াজেদের নামে প্লট দুর্নীতি মামলারও রায় হবে। এ দুটি মামলাতেও আসামি করা হয়েছে শেখ হাসিনাকে। অভিযোগে বলা হয়েছে ক্ষমতার অপব্যবহার করে পূর্বাচলের নতুন শহর প্রকল্পে প্লট নেন তারা। দুদকের আইনজীবী বলছেন, সাবেক প্রধানমন্ত্রী রাজুকের আইন অমান্য করেছেন। ঢাকায় একখণ্ড জমি সবারই আকাঙ্ক্ষা, কিন্তু সাধ্য আর লটারি ভাগ্য না কুলোনয় আজীবনী ভাড়াটিয়া বা ভূমিহীন হয়ে থাকেন কোটি ঢাকাবাসী। শেখ হাসিনা যে প্লটটি দুর্নীতি করে নিয়েছেন বলে মামলা, সেটি এই পূর্বাচলে কূটনৈতিক জোনের 27 নম্বর সেক্টরে 203 নম্বর সড়কে প্লট নম্বর 9। রাজুক অন্যদের বেলায় ঢাকঢুল পিটিয়ে বরাদ্দ দিলেও সাবেক প্রধানমন্ত্রীর ক্ষেত্রে কাজটি করা হয়েছে বেশ গোপনে 2022 সালে। অভিযোগে এমনটি বলেছেন দুদকের তদন্তকারী কর্মকর্তা। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পরিবারের নামে অগ্রণী ব্যাংকের ভল্টে থাকা 832 ভরি স্বর্ণের বৈধতা খতিয়ে দেখছে দুদক। যাচাই করছে 2 ভল্টে থাকা শেখ হাসিনা, শেখ রেহানা ও সাইমা ওয়াজেদের নামে কত ভরি স্বর্ণ আছে। সংস্থাটির মহাপরিচালক বলেন, স্বর্ণের মূল্য নির্ধারণ শেষে সংশ্লিষ্ট ব্যক্তিদের মালিকানা ও আইনগত দায় নিরূপণ করা হবে। শেখ হাসিনা ও শেখ রেহানা সিদ্দিকীর নামে থাকা লকার নাম্বার 753 খোলার পর 410.25 ভরি স্বর্ণ পাওয়া যায়। মোট 2টি লকারে, অগ্রণী ব্যাংকের 2টি লকারে 832.51 ভরি স্বর্ণালঙ্কার পাওয়া যায়। প্রথমবারের মতো পুলিশ সুপার পদে পদায়ন হলো লটারির মাধ্যমে। জাতীয় নির্বাচন সামনে রেখে বিভিন্ন জেলায় নতুন এসপিদের পদায়ন করে জারি করা হয়েছে প্রজ্ঞাপনও। তবে পদায়ন নীতিমালার বাইরে এই পদ্ধতিতে এসপি নিয়োগ নিয়ে সমালোচনা আছে। সাবেক আইজিপি ডক্টর এনামুল হক বলছেন, এভাবে সঠিক ব্যক্তিকে সঠিক স্থানে পদায়ন করা কঠিন। তবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন, মেধাবীদের তালিকা করে সেখান থেকে এসপি পদে নিয়োগ দেওয়া হয়েছে। ফেব্রুয়ারির প্রথম ভাগে জাতীয় নির্বাচন। এই নির্বাচনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখা। আর জেলায় জেলায় এর নেতৃত্ব দিবেন এসপি বা পুলিশ সুপাররা। নির্বাচনকালীন সময়ে এসপি হিসেবে কারা দায়িত্ব পালন করবেন, এ নিয়ে প্রধান দুই রাজনৈতিক দল বিএনপি ও জামায়াতের মধ্যে টানাপোড়েন আছে। এ অবস্থায় অন্তর্বর্তী সরকার এসপি নিয়োগে ব্যতিক্রমী নজির স্থাপন করল। প্রথমবারের মতো এসপি নিয়োগ দিয়েছে লটারির মাধ্যমে। এইটার ক্ষেত্রে আমরা 3টা ক্রাইটেরিয়া নির্ধারণ করছি: এ ক্যাটাগরি, বি ক্যাটাগরি, সি ক্যাটাগরি। এটা করা হয়েছে জেলার আয়তনের বেসিস না, আমরা ওই আইন শৃঙ্খলা পরিস্থিতির উপর নির্ভর করে। প্রথম হলো আমাদের টোটাল এসপি ছিল মনে হয় 64। তো 64-এর থেকে আমরা 15 আর 3 18 জন আমরা উঠে আনছি। 18 জনের জায়গায় আমরা নূতন জন দিছি। আর যারা পুরানো ছিল ওখানেই। তারপরে ওই লটারি করে যারটা যেই জেলায় যার কপাল আসছে ওই জেলা ছেয়ে পড়ছে। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি প্রতিহত করে জাতিকে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দেবে নির্বাচন কমিশন। তফসিল ঘোষণার পর আইন শৃঙ্খলা পরিস্থিতি আরও ভালো হবে বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার এম নাসির উদ্দিন। সকালে বিজিবির নির্বাচনী মহড়া পরিদর্শন শেষে এসব আমরা এই ব্যাপারে সম্পূর্ণ ওয়াকিবহাল এবং সচেতন। যাতে শান্তি শৃঙ্খলা যাতে রক্ষা করেই আমরা যাতে নির্বাচনটা সুষ্ঠুভাবে করতে পারি। আর যারা প্রতিহত করার ঘোষণা দিচ্ছে, যারা সব ধরনের ব্যবস্থা আমরা নিব। সব কেন্দ্রে আর্মি দাবি করছে এরকম
দেখেন পুলিশ আমরা ধরেন 2 জন পুলিশ দিতে পারি, 3 জন আনসার দিতে পারি, আর্মি 1 জন 2 জন এরকম দেওয়া যায় না। আর্মি তো তাদের একটা কন্টিনজেন্ট হিসেবে তারা মুভ করে। মনোনয়ন ঘিরে বিএনপির অন্তর্কোন্দল এখন প্রকাশ্য। প্রার্থী পরিবর্তনের দাবিতে অন্তত 7টি আসনে চলছে বিক্ষোভ, যা স্পষ্ট করেছে বিভেদ বিভাজন। দলের ঐক্যবদ্ধ থাকার আহ্বানও আমলে নিচ্ছে না তৃণমূলের অনেক নেতাকর্মী, জানিয়ে বিব্রত বিএনপি। তবে ঘোষিত প্রার্থী তালিকা থেকে কিছু আসনে পরিবর্তনের আভাসও দিয়েছেন দলের নীতি নির্ধারকরা। সেই সঙ্গে মনোনয়ন পাননি এমন যোগ্যদেরও মূল্যায়নের আশ্বাসও দিচ্ছেন তারা। কখনো রেলপথ অবরোধ, কখনো মশাল মিছিল বা বিক্ষোভ সমাবেশ। প্রাথমিক মনোনয়ন ঘোষণার পর থেকেই উত্তপ্ত কুমিল্লা 10 আসন। ধারাবাহিকভাবেই প্রার্থী পরিবর্তনের দাবি তুলছে বিএনপির নেতাকর্মী। যেহেতু আমরা এটা ফাইনাল সিলেকশন বলছি না, আমাদের এখানে পুনর্বিবেচনার সুযোগ আছে 2-1টা ক্ষেত্রে। যদি দলের সিদ্ধান্ত সঠিক না হয় সেই ক্ষেত্রে এটা পুনর্বিবেচনার সম্ভাবনা আছে, তবে সেটা খুব বেশি জায়গায় হয়তো দেখা দিবে না। এনসিপি, এবি পার্টি সহ কয়েকটি দলের সমন্বয়ে 1 সপ্তাহের মধ্যে আসছে নতুন জোটের ঘোষণা। সম্ভাব্য নতুন এই জোটের শরিক দলগুলোর শীর্ষ নেতারা বলছেন, কোনো বড় দলের উপর নির্ভর করে রাজনীতি শুরু করতে চান না তারা। তবে বিএনপি ও জামায়াতের সাথে আসন সমঝোতার আলোচনার কথা অস্বীকার করেননি তারা। জানিয়েছেন, নির্বাচনী সমঝোতা হলেও জোটের পরিচয়ে 300 আসনেই ভোটে অংশ নিতে চান তারা। ইলেকশন করার একটা প্ল্যান আমাদের আছে, কিন্তু সেখানে সিট প্রাধান্য পাবে না, সেখানে পাবে অঙ্গীকারটা বাস্তবায়নের বিষয়টাকে আমরা প্রাধান্য দেব। পুরানো দলগুলোর মধ্যে যদি কোনো সম্ভাবনাময় প্রার্থী থাকে যে হয়তো ভালো, আমরা হয়তো মনে করছি যে উনি আমাদের জুলাই অভ্যুত্থানে ভূমিকা রেখেছেন, এরকম কাউকে আমরা সমর্থন দিতে পারি। প্রত্যেকটা দলের প্রবণতা এবং মতাদর্শিক অবস্থান জানি, এই ডিফারেন্সটাও আমরা কাটিয়ে উঠে একসাথেই যাবে। জোট হলে এই জোট যা কিছু করবে একসাথেই, মানে সামনের দিনগুলোতে একসাথেই মুভ করবে। মানে আমাদের নীতি এবং আমাদের রাজনীতির সাথে একটা বৃহত্তর যদি কমিটমেন্ট কারোর সাথে না হয়, তাহলে তার সাথে, যেমন সামনের সংসদ যারা সরকার গঠন করবে, যেহেতু এই জোট যদি যাকে সমর্থন দেবে তারা বা যাদের সাথে যাবে তাদের সরকার গঠন করার সম্ভাবনা অনেক বেড়ে যাবে। ফলে তারা সংস্কারের ক্ষেত্রে কোনো ধরনের ছলচাতুরি যেন না থাকে। কড়াইল বস্তিতে আগুনে গৃহহীন প্রায় 1,500 পরিবার দিন কাটাচ্ছেন খোলা আকাশের নিচে। মধ্যরাতে আগুন নিয়ন্ত্রণে এলেও সকাল থেকে আবাসস্থলে ফিরতে শুরু করে পরিবারগুলো। যদিও ঘর বলতে অবশিষ্ট কিছুই নেই, ফলে সবকিছু হারিয়ে মানবেতর জীবনযাপন করছে বহু মানুষ। খাবার পানির সংকটে বিভিন্ন সংস্থা পাশে দাঁড়ালেও ধ্বংসস্তূপ সরিয়ে আবারও ঘুরে দাঁড়াতে সরকারের সহযোগিতা চান তারা। ভোরের আলো ফুটতেই দৃশ্যপটে হাজির আগুনে পোড়া কঙ্কালসার কড়াইল বস্তি। ধ্বংসস্তূপে পরিণত আবাসস্থলে ফিরতে শুরু করেন। দীর্ঘ 4 বছর ধরে কড়াইলেই চা দোকান করে সংসার চলছিল মাইনুদ্দিনের, কিন্তু অগ্নিঝড়ে সবকিছুই যেন ওলটপালট হয়ে গেছে তার। এখন পথে বসার উপক্রম। মোটামুটি 1 থেকে 1.5 লক্ষ টাকার মালামাল ছিল দোকানে আর বাসা বাড়ি মিলে এসে, এরপরে যাবতীয় কাপড় চোপড় ছিলই। এখন আমি কিছুই বের করতেই নাই, কালকের থেকে এই পর্যন্ত এই পোশাকেই আছি। এখনো পর্যন্ত নাস্তা পানি ঠিক মতো হয় নাই।